যারা ভাবছো ইউটিউবে কিডস কন্টেন্ট নিয়ে কাজ করবে বা কিডস কন্টেন্ট নিয়ে অলরেডি কাজ করছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেক কিছু কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে কিন্তু জানিও। প্রথমে বলে রাখি, কিডস কন্টেন্ট কিন্তু শুধু কার্টুন ভিডিও না, কার্টুন ভিডিওর বাইরেও কিন্তু অনেক কিডস কন্টেন্ট আছে। তুমি যদি ইউটিউবে 13 বছরের নিচে কোনো বাচ্চাকে নিয়ে যদি ভিডিও বানিয়ে থাকো, খেলাধুলার ভিডিও হোক, যে কোনো অন্যরকম ভিডিও হোক, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব কিডস কন্টেন্ট হিসাবে কিন্তু দেখে। কিডস কন্টেন্টে কিন্তু একটা পলিসি থাকে, চ্যানেলের সেটিংয়ে কিন্তু মেড ফর কিডস আর নো মেড ফর কিডস এরকম বলে দুটো অপশন থাকে, সেখানে গিয়ে তুমি তোমার মার্ক করে রাখতে হয়। যদি তোমার কন্টেন্ট যদি বড়দের জন্য হয় তাহলে নো মেড ফর কিডস তুমি মার্ক করে রাখবে। যদি বাচ্চাদের জন্য তুমি কন্টেন্ট বানিয়ে থাকো তাহলে মেড ফর কিডস তুমি মার্ক করে রাখবে। বাচ্চাদের জন্য তুমি যদি ভিডিও বানিয়ে থাকো তাহলে মেড ফর কিডস কিন্তু কন্টেন্টটা মার্ক করে রাখা অবশ্যই দরকার। কারণটা কি, ইউটিউবের মধ্যে সব থেকে যদি কোনো ভিডিও রিচ পেয়ে থাকে তাহলে কিন্তু সেটা কিডস কন্টেন্টের উপর কিন্তু বেশি পরিমাণে রিচ আসে, আর বেশি পরিমাণে কিন্তু ভিউ আসে। কিডস কন্টেন্টে কিন্তু কিছু পলিসি আছে, তোমার ভিডিওর নিচে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না, কমেন্ট কিন্তু বন্ধ থাকবে, আর ভিডিওটাকে মিনিমাইজ করে কিন্তু কেউ দেখতে পারবে না। এরকম হয় না ইউটিউবে তুমি উপরে ভিডিওটা দেখছো, সেটা স্ক্রল করে নিচে নামিয়ে মিনিমাইজ করে তুমি ভিডিও কিন্তু সেটা দেখতে পারবে না। এটা কিন্তু কিডস কন্টেন্টের একটা পলিসি। তুমি তোমার চ্যানেলে 10খানা ভিডিও আপলোড করছো, তার মধ্যে 5খানা ভিডিও তুমি বাচ্চাদের জন্য বানিয়ে রেখেছো, কিন্তু সেই ভিডিওগুলোতে তুমি সিলেক্ট করে রাখোনি যে সেটা মেড ফর কিডস, সেটা কিন্তু তুমি ইউটিউবের কাছে জানাওনি। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এখন এআই এর সাথে ইন্টিগ্রেট হয়ে কিন্তু তোমার ভিডিও চেকিং করে বুঝে যাবে যে তুমি এই ভিডিওটা বাচ্চাদের জন্য বানিয়েছো, কিন্তু তুমি সিলেক্ট করে রেখেছো নো মেড ফর কিডস। ইউটিউব অ্যালগোরিদম কি করবে, অটোমেটিক্যালি তোমার কিন্তু ভিডিওটাকে মেড ফর কিডস কিন্তু মার্ক করে রেখে দেবে, আর তোমার কমেন্ট বক্সও কিন্তু বন্ধ হয়ে যাবে। অনেকে এরকম কিসের জন্য করে, তারা জানে বাচ্চাদের যদি ভিডিও বানিয়ে থাকি তাহলে সেই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউ আসে, আর ইনকামের লোভে তারা এরকম করে থাকে। বাচ্চাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসলে কি হবে, তাদের কিন্তু ইনকাম কিন্তু কম হয়, সেখানে কিন্তু গুগল অ্যাডসেন্সের কোনো অ্যাড আসে না। অনেকে আছে যে এরকম বাচ্চাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, কিন্তু নো মেড ফর কিডসে তারা সিলেক্ট করে রাখে, মার্ক করে রাখে, ইউটিউবের সাথে একটা চিট করতে যায়। ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিও চেকিং করে এখন কিন্তু অটোমেটিকলি তোমার বাচ্চাদের নিয়ে যদি কোনো কন্টেন্ট বানিয়ে থাকো তাহলে কিন্তু সেটা মেড ফর কিডস হিসাবেই কিন্তু মার্ক করে রাখবে, অটোমেটিকলি ওরা ইউটিউব থেকে করে দেবে। বাচ্চাদের নিয়ে কিন্তু একটা বড় একটা পলিসি আছে, তোমরা যদি কোনো ব্লগ ভিডিও বানিয়ে থাকো বা বাচ্চাদের নিয়ে ভিডিও বানাও, সেখানে যদি কোনো বাচ্চা যদি উইদাউট ড্রেস, মানে ড্রেস ছাড়া যদি কোনো বাচ্চা যদি ভিডিওতে কোনো ছোট্ট ক্লিপের মধ্যে যদি দেখা যায়, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে, আর তোমার চ্যানেলও কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে। আমি নিজে একটা ব্লগ চ্যানেল খুলেছিলাম অনেক আগে, তখন আমি ইউটিউব সম্বন্ধে এত কিছু জানতাম না, ইউটিউব পলিসির ব্যাপারে এত কিছু জানতাম না। আমি আমার চ্যানেলের ভিডিওর মধ্যে ছোট্ট একটা ক্লিপে এরকমই একটা কোনো একটা ভুল হয়ে গেছিলো, আমি তখন বুঝতে পারিনি, আমার চ্যানেল কিন্তু তখন টার্মিনেট করে দেওয়া হয়েছিল। কেউ যদি ব্লগ ভিডিও বানিয়ে থাকো তাহলে এই জিনিসগুলো তোমরা খেয়াল করে রাখবে, আর বাচ্চাদের জন্য যদি ভিডিও বানাও এই জিনিসটা কিন্তু খুব ভালো করে ফলো করে তারপরে তোমরা ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করবে, নাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে। এই ছোট্ট ইনফরমেশনটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।